একজন গবেষককে আমরা গবেষণার ভাষায় বলি তাকে হতে হয় নির্মোহ। উত্তরবঙ্গের ইতিহাস, সংস্কৃতি ও প্রশাসনিক বিবর্তনের আলোকে বিশ্লেষণধর্মী গবেষণা গ্রন্থ বাগডোগরা থেকে নীলফামারী 1875 থেকে 1984 এক মহকুমার 109 বছরের ইতিহাস এর উপর এক প্রামাণ্য সেমিনার ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাগর ভাই থেকে পরিচয়ের পর থেকে যেহেতু সাংবাদিকতা পেশায় আছি, সাগর ভাই একজন আইনজীবী, ওনার দেখেছি আসলে যে একটা জানার ক্ষুধা। সাগর ভাই যে উদ্যোগটা নিয়েছে আমি অবশ্যই আমার জায়গা থেকে আমি সাধুবাদ জানাই। আমি বিশ্বাস করি যে সাগর ভাই উদ্যোগের মাধ্যমে আমরা সমৃদ্ধ হব এবং নীলফামারীবাসী একটা সঠিক ইতিহাস জানবে। জেলা শহরের স্কাইভিউ মিলনায়তনে অনুষ্ঠানটির আয়োজন করেন গ্রন্থের গবেষক ও লেখক ডক্টর জাহাঙ্গীর আলম সরকার। এই গবেষণায় 1875 সাল থেকে শুরু করে 1984 সাল পর্যন্ত সময়সীমার মধ্যে নীলফামারী অঞ্চলের প্রশাসনিক ইতিহাস, রাজনৈতিক ঘটনা প্রবাহ, সাংস্কৃতিক আন্দোলন এবং জনজীবনের মৌলিক রূপান্তর সুস্পষ্টভাবে উপস্থাপন করার চেষ্টা করা হয়। এই গবেষণা শুধু নীলফামারী নয়, পুরো উত্তরবঙ্গের উপেক্ষিত ইতিহাসকে তুলে এনেছে বলছেন লেখক, সাংবাদিক, আইনজীবী ও ইতিহাসবিদগণ। নীলফামারীর এই অঞ্চলের 109 বছরেরই এই অঞ্চলের মানুষের যে আর্থসামাজিক অবস্থার কি পরিবর্তন হয়েছে 84 পর্যন্ত, এর যদি সেন্সাসগুলো উল্লেখ করেন, অর্থাৎ আমরা এমন এক জনপদে বসবাস করি, আমরা ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ, কিন্তু কেন জানি আমরা পিছিয়ে পড়া জেলা হিসেবে আসি। আগে কিশোরগঞ্জের একটা সাহিত্য সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলাম। একজন লোক এসে একটা বই আমাকে উপহার দিয়ে বলতেছে কিশোরগঞ্জের ইতিহাস। তো আমি পরবর্তী পর্যায়ে বাড়িতে বইটা পড়ে বিস্মিত হয়ে গেছি যে তিনি অনেক কিছু নতুন জিনিস তিনি সংযোজিত করেছেন। তো আমরা যারা ইতিহাস রচনা করছি এবং আমরা যারা লেখালেখির সঙ্গে সম্পৃক্ত, আমাদেরকে অবশ্যই একটা জিনিস ওয়াকিবহাল থাকতে হবে যে আমরা যেন আমাদের রচনা কর্মে কাজ করতে গিয়ে কোনো দল কিংবা মতের দ্বারা প্রভাবিত না হই। এইটাই আমি আমার একমাত্র বাগডোগরা যেখানে আমি পেয়েছি, সেটা নাসিরউদ্দিন সাহেবের বইই পেয়েছি। আমরা সেখান থেকে জেনেছি যে ব্রিটিশ উপনিবেশিক ব্রিটিশ রাজশক্তি তাদের প্রশাসনিক সুবিধার্থে সারা দেশকে কয়েকটি ভাগে বিভক্ত করেছেন। তার মধ্যে মহকুমা বা জেলা, নতুন করে জেলার সৃষ্টি, এটাও একটা তাদেরই একটা, এগুলোই মানে কাজেরই একটা অংশ। ডক্টর জাহাঙ্গীর আলম সরকার সাগরের এরাবৎকালে 36টি প্রকাশনা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, 36টি বই। দুটি বইয়ের পাণ্ডুলিপি আমাকে দেওয়া হয়েছিল দেখার জন্য। আমি সেখানেও একেবারে শতভাগ সময় দিতে পারিনি। 35% করে যতটুকু কিঞ্চিত পরামর্শ দেওয়ার চেষ্টা করেছে আইনের বইয়ের উপরে। ইতিহাসটি খুবই আগ্রহ আছে আমার, এবং ঐতিহাসিক এলাকাগুলো দেখারও খুব আগ্রহ আছে। আমি এরাবৎকালে দেশে এবং দেশের বাইরে খুব কম দেশ গেছি। যেখানে গিয়েছি সেখানে ঐতিহাসিক কোনো স্থানের একটি ইটের টুকরা হোক বা একটি পাথর এরকম নিয়ে আসার চেষ্টা করেছি আমি। এমনকি এক জায়গাতে বালু নিয়ে আসি, ওখানকার বালুটা কেমন দেখে দিই। তো দুর্ভাগ্য থেকে সেটা থেকে সংরক্ষণ করার মতো কোনো ভালো ব্যবস্থা আমার না থাকার কারণে এগুলো সংরক্ষণ করতে পারিনি। তো আমি আশা করি যে এই গবেষণা কর্মের যে ফল দেওয়া হবে, একটি সাহিত্য যদি একটি বই যদি প্রকাশ হয়, সেটি এই অঞ্চলের মানুষ তো বটেই, বাংলাদেশ তথা বাংলা ভাষাভাষী মানুষের কাছে এটি একটি সমাদৃত ঐতিহাসিক গ্রন্থ হিসাবে স্বীকৃতি পাবে। খুব আগ্রহ করেই পড়ি, সময় হয়তো হয় না বা আমার বই পড়ার মতো মানসিকতা নেই, কিন্তু একটু পাটাটা উল্টাই আর কি। তো জাহাঙ্গীরের বই আমার ভালো লাগে। আর সে যখন ইতিহাস লিখবে, আসলে ইতিহাস লেখাটা খুবই কঠিন কাজ আমার মনে হয়। কেন আমরা বিভিন্ন ক্ষেত্রে সবাই বায়াসড, সবাই একটা পক্ষ, এবং ইতিহাসটা লিখতে গেলে নিরপেক্ষ, কিন্তু নিরপেক্ষ তো আমরা হইতে পারবো না। এর মধ্যেই আমার একটা শুভকামনা থাকবে বা দোয়া থাকবে বা আমার একটা চাওয়া থাকবে যে জাহাঙ্গীর আলম সে এইসবের সব কিছুর দিয়ে উঠে সে একটা ভালো জিনিস বা ভালো একটা লেখা আমরা পাবো আশা করছি। রাজীব চৌধুরী, রাজু, ভোরের কাগজ, নীলফামারী।